হ্যাঁ ব্রিয়ন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে আসছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি রান্না করব পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা। তো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি আগে একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেন যে পেঁয়াজগুলো রেখেছিলাম, পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে মাঝখানে আমি আবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ আর পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। যদি ভেজে নেই তাহলে কাঁচা ভাবটা থাকবে না পেঁয়াজের, আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। তো আমি ভালো করে ভেজে নিব, যে পর্যন্ত ভাজা না হয়, ভাজা হওয়া পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি এখন এটাকে আরেকটু ভালো করে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। তো আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু পানি অ্যাড করে নিলাম। পানি অ্যাড করে দিলাম কেন, যেন পোড়া পুড়ে না যায়, আর পুড়ে গেলে পুরো একটা গন্ধ আসতো, তাই। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেন আমি তরকারিটাকে একটু কষাই নিব। কষায় নিয়ে ভালো করে কষাই নিব যে পর্যন্ত পানিটা না শুকাবে আর তেলটা ভেসে না উঠবে। আমার পানিটা শুকিয়ে গিয়েছে, তো এখন তেলটা ভেসে উঠেছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। তো আমি পানি অ্যাড করে নিলাম। আমার পানি অ্যাড করা হয়ে গেছে, তা আমি এখন তরকারিটাকে রান্না করে নিব। দেখছেন কি সুন্দর বলক চলে আসছে। তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে, এখন পেঁয়াজটাও তেল ভেসে উঠছে। আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে রান্না করে নিব। তাই আমার রান্না শেষ। দেখেছেন কি সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। বাই বাই।